ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে। আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, তিন বাটি গরু গোশত। ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। হোয়াট এটা কে ভাই? আজকে হচ্ছে আমরা ভারতীয় কিছু হ্যাকারদের দেখবো। ও সরি, হ্যাকার না, আসলে বিষয়টা হকার হবে। আমি আসলে ভারতীয়দের হেড করি না, বাট কিছু কিছু পাবলিক আছে যারা ভাই লজিক ছাড়াই কথা বলে। তো লেটস গো গাইস, শুরু করা যাক। আমরা তো ভিখারি, এখান থেকে কিছু না গেলে খেতে পারে না, আর আমাদের গালি দেয়। ভারত আসলে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব আছে কি? বাংলাদেশ কি তুই চালাস? হ্যাঁ, কোনো অস্তিত্ব নেই, কিছু নাই। এদের উচিত শিক্ষা দেওয়া দরকার। প্রয়োজন ওদেরকে ধরে ধরে, আমি তো বলবো আমাদের একটা সার্জিক্যাল স্ট্রাইক ইমিডিয়েটলি করা দরকার, ইমিডিয়েটলি। পাকিস্তানেও তো সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, আর সেম কন্ডিশন টু বাংলাদেশ। সেম না করলে কোন ধরে ধরে যেগুলো বেয়াদবি করছে, যাদের হিসাব নেই, যাদের জন্মের ঠিক নেই, ওদেরকে এটা এই প্রচেষ্টা করতে হবে ইমিডিয়েটলি, সেই বার্তা। এগুলোর কাহিনীর আমি একটু বুঝাই বলি। এগুলো হচ্ছে আসলে কোনো লজিক টজিক কিছু পায় না, জাস্ট অনলাইনে যেগুলো দেখে ওগুলা ভাই উল্টাপাল্টা খালি আইসা বক বক করা শুরু করে ভাই। আর হ্যাঁ, কি যেন বলছিল যে ভারত ছাড়া বাংলাদেশের নাকি অস্তিত্ব নাই। আমি একটা বিষয় বলি এখান থেকে, এই যে এগুলো দিয়ে দিতেছে, এগুলোর বদলে আমরা কি দিতেছি? টাকা দিতেছি। তো এখন যদি ওনাদেরকে ব্যবসায়ী যদি না চলে, তাহলে এটা আপনারা ভিডিওর লাস্টে দিয়ে দেখতে পারবেন ভাই। একটু ওয়েট করেন গাইস। আচ্ছা, এখানে কি লিখছে? তোমার নাম, আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। এটা লেখার কারণ কি ভাই? আচ্ছা, কি বলছে? বিদ্রোহ শুরু করেছে, কেন স্লোগান উঠবে না? আমার পরে সমস্বরে বলুন, তোমার নাম, আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। ভাই, আমি ভারতীয়দের কাছে অনেক করে বলতেছি যে আপনাদের পাগলাগাঁওতের লোক হচ্ছে এখানে চলে আসছে নিউজ রিপোর্টিং করতে, তাকে ধৈর্য জাস্ট এখন থেকে পাগলাগাঁওটা আবার ভর্তি করা দেন গাইস। ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? মেটে নেওয়া ছাড়া কোনো উপায় নাই গাইস। মেনে নেওয়া দরকার নাই, মেটে নিবে, মেটে নিবে, মেটে। আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি? না, ধ্বজভঙ্গ কোন জায়গা থেকে? হ্যাঁ, ধ্বজভঙ্গ তো দেখাই দিয়েছে। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, তিন বাটি গরু গোশত। তিন বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে দয়ে নিয়ে গেছে। সাবাস ভাই, সাবাস। এটাই করা দরকার, এটাই করা দরকার। ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে, যা খেয়ে দুবেলা দুমুঠো এই উগ্র মৌলবাদীরাও বেঁচে থাকেন। ভারতের গমের উপর নির্ভরশীল এই বাংলাদেশ, উগ্র মৌলবাদীরা দেখতে পাচ্ছেন আলু পেতে ভারতই ভরসা। আপনারা আলুটাও ঠিক করে চাষ করতে পারেন না। ভারত থেকে শস্য যায়, ডাল যায়, খেয়ে বেঁচে থাকেন, দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকেন। উগ্র মৌলবাদীরা মশলা পেতেও ভারতকে ভরসা করতে হয়। তা আমি বলতেছি আসলে এই যে মশলা এবং চালগুলো দিতেছে, এগুলো কি ফ্রিতে দিতেছে নাকি টাকার বিনিময়ে দিতেছে? হ্যাঁ, এটার অ্যান্সারটা আগে দে ভাই, তুই এটা দে আগে, এর আগে দে। যদি ফ্রিতে দিয়ে থাকোস তাহলে আমি কোনো কথা বলবো না, আর তুই ভাই টাকার বিনিময়ে দেস, তোরা ভাই ইচ্ছা মতো আমি দোলাই দিব ভাই, তোর ইচ্ছা মতো তাকে দোলাই দিব। দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব ভারত থেকে যায়। চিনিতেও ভারতের উপর নির্ভরশীল করতে হয়, কারণ চিনিটাও উৎপাদন করতে পারেন না, আখটাও ঠিক করে চাষ করতে পারেন না। আপনারা বাংলাদেশ থেকে কলকাতায় আসেন, দিল্লিতে যান, লজ্জা করে না উগ্র মৌলবাদীদের? তো এই একের পর এক তথ্য, ভারত থেকে যন্ত্রাংশ রপ্তানি হয়, কিন্তু এই 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 যদি চাল না যায়, ডাল না যায়, তেল না যায়, নুন না যায়, কি করবে? কি খাবেন আপনারা? কি করবে এখন বুঝবে, এখন কি বুঝবে? কি খাবেন? এটার নেক্সট স্টেপটা দেখাইতেছে। বাংলাদেশের মানে পর্যটকরা তো নেই, এখন কেমন চলছে? এই ব্যবসা থাকবে না, অন্য ব্যবসা হবে, তখন অন্য লাইনে যেতে হবে আমাদের। ভাই হাসবো না কেন ভাই, বুঝতেছি না কিছুই গাইস। হাততালি দিতে মনে করতেছে, মানে এতক্ষণ যে বড় বড় কথাগুলা বলতেছে, এবার বুঝুক ঠেলা, মানে এখন ব্যবসা বন্ধ করার কাহিনীতে আছে ভাই। কিছু ভাবার কি আছে? মোদি বাবু এখন ভিসা দিচ্ছেন, আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? ওনারাই তো ক্ষমতা সবকিছু, না দিলে আর কি করা যাবে? সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ না আসলে মার্কেট বন্ধ হয়ে যাবে। খরচা আছে, বাংলাদেশ আসলেই বিজনেস হবে না হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এতক্ষণ যে আমি বলছিলাম যে এরা যে আমাদেরকে চাল ডাল এগুলো যে দেয়, এগুলা কি ফ্রিতে দেয় নাকি? হ্যাঁ, আমরা কি ফ্রিতে আনি এগুলা? আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ করছে রাস্তা, বাংলাদেশে রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা
অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কেট। বাংলাদেশি পর্যটকের অভাবে হাহাকার। তো আমি খবর পাইছি যে এরকম Okay. ভাঙচুর হইতেছে, ইন্ডিয়া থেকে ফোন আইতেছে, প্লাস আমাদের সিএম এর পিও এরা আমারে ফোন করতেছে। তো আমি এখানে আসিয়া দেখছি যে না, কোনো কিছু হই নাই। এই ভাইগুলা কিন্তু মন্দিরের অনেক যত্ন নিতেছে। তো Okay, আমাদের ভাই, এখন ভারত সরকারের কাছে বুঝতেছে ভাই। এতটুকু অনুরোধ যে সেই ব্যাপার নিয়ে এই যে আমি এতক্ষণ ধরে বলতেছিলাম যে সব ভারতীয় কিন্তু সেম না, আসলে কিছু কিছু আজেরা পাবলিক আছে যারা ভাই শুনে না কিছু না, উল্টাপাল্টা আইসা ভাই বক বক করা শুরু করে। তো ওনাদের কি মিনিং না, এই ভাই কিন্তু ভারতীয়। তো আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু পাবলিক আছে যে ভালো আর কি বলতে পারেন। এই যে এখান থেকে বলতেছে আটবারতে লাগে না, এগুলা মিথ্যা কথা। আমি নিজেই আছি, আর আমার নাম হলো হ্যাঁ। অজয় দাস। আমার সমষ্টি হলো বরসলা সমষ্টি, ঢেকিয়াজুলি থানা, হরিপুর ডিস্ট্রিক্ট। কিন্তু আমরা যখন দেখি আমাদের পবিত্র মন্দির ঢাকেশ্বরী মন্দিরের সামনে আমাদের মুসলমান ভাই এই যে ভাই এখান থেকে কিন্তু পিছনে যে ইনি হচ্ছে হিন্দু, ঠিক আছে, আর পিছনে কিন্তু অনেক ভাই মুসলমান ভাই আছে এখানে। এই যে দেখেন টুপি পরা আছে এখানে। তো ওনারাই কিন্তু এখান থেকে ইয়া করতেছে, মন্দির পাহারা দিতেছে, এটা বলতেছে। তখন আমার মনটা ভরে যায়, তখন ভাবি যে এই বাংলাদেশ আমার। হুম। কিন্তু যখন ওরা আমার What? মাথায় পাথরটা ভাই মারলো, মিডিয়ার ভিতরে আমার মাথা একটা ফাটা কথা মানুষ মনে নিয়ে আসে পড়লো, ভাই, এটাই কোনো আমি যদি কথা? এখন আর বাংলা ভাই বাড়ি উল্টা পাল্টা। ফিরতে পারি বেঁচে, তাহলে আমার হ্যাঁ জল খাও আমি বুঝতে পারছি। ভাই জল ভাই পানি খাইতে যাচ্ছে না ভাই, ইচ্ছা মতো মানে দূরে দূরে খাওয়াইতেছে ভাই। আমার মনে হয় কি জানেন, এরে ভাই যে ইন্টারভিউ দিতে যাইতেছিল না, ভুলভাল বলতে যাইতেছিল না, এরে ভাই ইচ্ছা মতো পিড়ায়া নিজেরা, এই যে আর বাংলা আছে না, নিজেরা ইচ্ছা মতো পিড়ায়া তারপরে জায়গায় বসাইছে ভাই, যে এই কবি নালে তোর আরো পিড়ামো, এরকম বলছে ভাই। আর এই যে মন্দির ভাঙছে, এটা মিথ্যা কথা। অবশ্যই। বাটা কিনছে, এই বাটা রুমটিও নিজে ভাঙ্গা হেসে যে এই ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতাছে। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু অবশ্যই। আমার কথা অবশ্যই কোনো যে একটা ভিডিও ছাড়ছে, পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না। মানে ভাই কিছু আজারা পাবলিক উল্লাপাল্লা নিউজ ভাইরাল করে দেয়। হোয়াট, এটা কে ভাই? এই যে পুলিশ ভাই কিন্তু আসতেছে ভাই, কথা হয় না ভাই। স্যালুট ভাই, স্যালুট। হোয়াট, এটা কি ভাই? ভাই এটা কে বানাইছে ভাই? এরে ভাই পুরো আমি অস্কার দিতে চাই, সে হচ্ছে অস্কার প্রাপ্ত আসলে জোস। আর ভাই থাম্বনেলটা ভাই জোস বানাইছে, এখানে লেখছে হচ্ছে ময়ূখ রঞ্জনের স্পেশাল পাগলা মলম। মুসলমান সম্প্রদায় মনে হয় হয়তো যে এটার মধ্যে কোনো ভাগাভাগি নেই, কিন্তু দুটো ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি। কি লেখছে এখানে, ধর্ম ক্লাসে হুজুরে অনুপস্থিত থাকায় হিন্দু ধর্মের শিক্ষক ক্লাস নিতে আসে। ওকে লেটস সি গাইস। এগুলোরও যদি আরো নির্দিষ্টভাবে ভাগ যদি একবার দেখাই। মুসলমান কি এখানে কি বলছে? মুসলমান দুইটা ভাগে, সি আর হচ্ছে সুন্নি। কে ভাই, আমি তো প্রথমবার শুনলাম মনে হয়। আমি এগুলোরও যদি আরো নির্দিষ্টভাবে ভাগ যদি একবার দেখাই। সিয়া দিয়া কি লেখছে? ইসরা, অশ্রি, ইসমাইল, ফাতমি, বোহরা, খোজে, নুসেইরি, আর কি লেখছে এখানে? জৈদি। ভাই এগুলো কোন জায়গাতে বাংলায় মনে আনছে ভাই? ভাই এগুলো কিছু বলতাম না, কিন্তু উল্টাপাল্টা কাহিনী করে এটা তো হয় না। ইসরা, আসরি, ইসমাইলি, আবার এ ভাই কোন জাতে বাইর করছে ভাই? এটা কোনতে বাইর করছে আমি জানি না ভাই। যে সাব কমিউনিটি রয়েছে তার মধ্যে ফাতমি রয়েছে, বোহরা রয়েছে, খোজে রয়েছে, নুসাইরি রয়েছে, আবার অন্যদিকে জৈদি রয়েছে, হুসেন জৈদি বিখ্যাত লেখক। সুন্নিতে কি বলছে? হনফি, দেওবন্দি, হনফি থেকে দেওবন্দি, আর কি লিখছে? বরেলভি। ভাই এগুলো নাম কোনতে বাইর করছে ভাই? আর কি লিখছে? মালিকি, সাফুই, হম্বলি, সেলবি, আহমদিয়া। আচ্ছা কি ভাই এটি কোনতে বাইর করছে? হানিফি রয়েছে, আবার হানিফি দুভাগে বিভক্ত, দেওবন্দি এবং বরেলভি। হানফি ভাই, এই জায়গায় হানিফি কই? কিন্তু হানফি লেখছে ভাই, বানানটাও ঠিক মতো লিখতে পারে না কি ভাই? হনফি লেখছে, এটা হনফি। বানান ঠিক মতো লেখ ভাই, আগে বানান ঠিক মতো লেখ। এখানে লেখছে হনফি। মালিকি রয়েছে, সাফুই রয়েছে, হামলি রয়েছে, সেলভি রয়েছে, আহমেদ। হামলি কোনতে ভাই? এটাতে হামলি কই? হম্বলি লেখা রাখছে, হম্বলি রে ভাই হামলি লেখা, হামলি বলতেছে কি ভাই? মালিকি রয়েছে, সাফুই রয়েছে, হামলি রয়েছে, সেলভি রয়েছে, আহমেদিয়া রয়েছে। আহমদিয়া ভাই, আহমদিয়া বানানটা তো ভাই ভুল লেখছে ভাই। আহমদিয়া লেখছে জায়গায়, আর আহমদিয়া বলতেছে এখানে ভাই। ওই জায়গায় বানান ভুল লেখছে। হানিফি বলতেছে, হনফি লেখা রাখছে। হম্বলি লেখছে, কি লেখছে? হামলি লিখতেছে এখানে ভাই। এই যে